নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রান্নার জন্য নিয়েছি বাগানের একেবারে কচি চাল কুমড়ো। আর আজকে চাল কুমড়োগুলোকে একেবারে সরু সরু করে কুচি করিনি, একটু মোটা করে রেখেছি। আর এইভাবে হালকা মোটা আর লম্বা করে চাল কুমড়োগুলোকে কুচি কুচি করে নিয়েছি। আর ভালো করে ধুয়েও নিয়েছি চাল কুমড়োগুলোকে। আজকে আমি যেভাবে চাল কুমড়ো রান্না করব, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে চিংড়ি মাছ দিলে খেতে বেশি ভালো লাগে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করব। আর তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এই চিংড়ি মাছ ভাজতে খুব বেশি তেলও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। বেশি সময় ধরে আবার চিংড়ি মাছগুলোকে ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। তাই আমি অল্প সময়ে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এই গরম গরম চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে তখন চিংড়ি মাছগুলোকে আর একটু কড়া করে ভাজতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তেল অনেকটাই রয়েছে, এই তেলেই রান্না হয়ে যাবে। তাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়ন নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। আর এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন ভাজার পর খুব ভালো একটা গন্ধ বের হয়। গন্ধটা আমার তো বেশ ভালো লাগে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। এবার নেড়ে চেড়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নিব। বাটা মশলাগুলো কিছুটা কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আজকে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, শুধু এই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর এইভাবে চাল কুমড়ো রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি মশলার মধ্যে লবণও দিচ্ছি না, কারণ চাল কুমড়ো থেকে জল বেরোবে আর চাল কুমড়ো অনেকটাই পরিমাণে কমে যাবে। তাই চাল কুমড়ো দেওয়ার পর, চাল কুমড়ো কিছুটা কমে যাওয়ার পর আমি লবণটা ব্যবহার করব। তাই আমি আর মশলার মধ্যে লবণটা ব্যবহার করলাম না। আর দেখতেই পাচ্ছেন মশলাটা ধীরে ধীরে কষানো হয়ে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে আর টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম। আর চাল কুমড়ো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই চাল কুমড়ো থেকে কিন্তু বেশ জল বেরোবে। নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। তাহলে চাল কুমড়োর কাঁচা গন্ধটাও চলে যাবে আর চাল কুমড়ো থেকে জল বেরোতে শুরু করবে। এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম। আর এই সময় আপনারা আঁচ একেবারে কম রাখবেন। ঢাকনা খুলে নিয়েছি কিছু সময় পর। আর দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো থেকে হালকা জল বেরোনো শুরু হয়ে গেছে। নাড়াচাড়া করে চাল কুমড়োগুলোকে ওপর নিচ করে দিলাম। আর আজকে আমি রান্নাতে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। চাল কুমড়ো থেকে যে জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। আর ঢাকা লাগিয়ে লাগিয়ে রান্নাটা করব। জল বেরোনোর পর চাল কুমড়ো পরিমাণে অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি মাপ বুঝে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশ ভালো করে নাড়াচাড়া করে লবণ মিশিয়ে নিচ্ছি।
আর প্রথম থেকে যদি লবণ দিয়ে দিতাম তাহলে চাল কুমড়োর পরিমাণ কমে গেলে লবণের পরিমাণ বেশি হয়ে যেত। আবারও ঢাকা লাগিয়ে দিলাম। আবারও কিছু সময় পর ঢাকনা খুলে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। একদম কচি চাল কুমড়ো বাগানের, তাই এভাবে প্রচুর জল বেরোচ্ছে। আর এই জলেই রান্না হয়ে যাবে। এই পর্যায়ে কিছুটা জিরে বাটা আমি দিয়ে দিলাম, আর আপনারা চাইলে সর্ষে বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। আমি জিরে বাটা দিয়ে রান্নাটা করছি। জিরে বাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। চাল কুমড়ো ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর ঢাকা দিয়ে রান্না করছি, চাল কুমড়োর যে কাঁচা গন্ধ সেই গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছগুলো তাহলে সবজির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। চাল কুমড়ো রান্নার এই পর্যায়ে চাল কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ঘি নাও ব্যবহার করতে পারেন। ঘি দেওয়ার পর আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, আর চাল কুমড়ো থেকে যে জল বেরিয়েছিল অনেকটাই কমে গেছে, আর বেশ মাখো মাখো রান্নাটা হয়েছে। আজকে আমি চাল কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে শুকনো শুকনো চাল কুমড়োর চচ্চড়ি রান্না করব না, এইভাবে মাখো মাখো করে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করলাম। আর চাল কুমড়োর ঘন্ট রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর চচ্চড়ি রান্না না করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করুন মাখো মাখো করে। এইভাবে রান্না করলেও চাল কুমড়ো খেতে খুব ভালো লাগে। আশা করি চাল কুমড়ো রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর চাল কুমড়ো রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।